আজকে আমার কাছে আছে ইনফিনিক্স হট 20i মডেল। তো বেসিকভাবে আমরা দেখবো ডেড মোবাইল কীভাবে রিপেয়ার করা হয়, ঠিক আছে। তার জন্য বর্নিও ওপেন করছি হার্ডওয়ার্ক সলিউশনে। আমরা বেসিকভাবে চার্জার লাগিয়ে চেক করি যে একটা ডেড মোবাইল চালু হতে ভিপিএস লাইন মাস্ট প্রয়োজন আছে ওপেন হতে, মানে তৈরি হতে। তো আমরা সেটাই দেখবো কোথায় ভিপিএস লাইনটা আছে, কোন আইসি, ঠিক আছে। তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে পারো। যদি ভিডিও দেখে একটু ভালো লাগে প্লিজ লাইক করে শেয়ার করো। তো ওপেন করছি হার্ডওয়্যার সলিউশন, আরেকটা হচ্ছে অন অফের ওপেন করে নিচ্ছি। তো আমরা প্রথমে চলে যাচ্ছি ভিভিএস লাইন কোথা থেকে উৎপন্ন হচ্ছে। তো এই যে হলো জ্যাক, চার্জিং জ্যাকটা যে কানেক্ট হয়। তো এখানে ভোল্টেজটা চেক করো 5 ভোল্ট দেয় কিনা, চার্জার যে ভোল্টেজটা দিচ্ছে সেইগুলোটা দিচ্ছে কিনা। তো এখানে ডায়োড আছে, রেসিভার ডায়োড আছে, ঠিক আছে। তো সেই ডায়োড পাওয়ার হয়ে আমরা এখানে চেক করবো, চেক করার পর ভোল্টেজ দিচ্ছে কিনা আমরা ইন দেখবো, ঠিক আছে। ডিসিতে আসছি পিএমআইসি। তো এখানে দেখা যাচ্ছে এই ক্যাপাসিটারে আমরা চেক করবো যে ভোল্টেজ দিচ্ছে কিনা। দেওয়ার পরে আমরা আউটপুট দেখবো যে ভিপিএস লাইন উৎপন্ন হচ্ছে কিনা। তো চলো পুরো ভিপিএস লাইনটা, তো দেখা যাচ্ছে এই তিনটে ক্যাপাসিটারের মধ্যে ভিপিএস লাইন উৎপন্ন হচ্ছে। যদি ভিপিএস লাইন উৎপন্ন হয় তাহলে সেকেন্ডারিতে কোথাও শর্ট নাই, ভেবে নিতে হবে 100% সব ঠিক আছে। তো এবার পাওয়ার আছে যে আশপাশে যে ক্যাপাসিটার আছে বাক কয়েলগুলো আছে, সেই কয়েলগুলো ভোল্টেজ জেনারেট করছে কিনা সেটা চেক করতে হবে, রিডিং শো করতে হবে, ঠিক আছে। এবার চেক করে নেবে। তো এটা হচ্ছে কানেকশন চলে আসলো ভিভার, ঠিক আছে। দেখা যাচ্ছে এটা হলো ভিভার। তো নিচেটা হচ্ছে আইডি সরাসরি একবারে সিপিইউতে চলে গেছে। সিপিইউতে চলে গেছে। তো আমরা এবার দেখবো ভোল্টেজ কোথায় কোথায় উৎপন্ন হতে হবে একটা ডেড মোবাইল অন হতে, ঠিক আছে। তো আমি সেই ভোল্টেজের পেজটা ওপেন করছি। এইগুলো ভিপিএস লাইন, ঠিক আছে। ভিপিএস লাইন উৎপন্ন যদি তৈরি হয়, ভিপিএস লাইন শো করে, তাহলে ভাবতে হবে যে সেকেন্ডারিতে কোথাও শর্ট নেই। শর্ট থাকলে ভিপিএস লাইন মানে তৈরি হয় না, ঠিক আছে। তো এখানে যে যতগুলো পয়েন্ট দেখাচ্ছে সবকটা ক্যাপাসিটি আমরা কোল্ড টেস্টিং করবো এবং ভোল্টেজ চেক করবো। এখানে সব ভোল্টেজ লেখা আছে, কত ভোল্টেজ, ঠিক আছে। তো যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন বিপিএস, ঠিক আছে। এরকম সবকটা ক্যাপাসিটি আমরা ফুল স্টিম করব আর ভোল্টেজটা চেক করবো। যদি ভোল্টেজটা কমপ্লিট হয়ে থাকে তবে কিন্তু সেটা অন হবে, তাছাড়া কিন্তু অন হবে না। তো যখন চেক করবো তখনই তোমাদের ফল্ট বুঝতে পারবা, ঠিক আছে। কোনো ক্যাপাসিটি যদি শর্ট হয়ে থাকে, তাহলে যদি মিসিং হয়ে থাকে, ড্যামেজ হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা অন হবে না, ঠিক আছে। আর যদি তোমাদের ফুল ইমেজ যদি প্রয়োজন হয় এইচডি ইমেজ, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলো, ঠিক আছে। তাহলে আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো এইচডি ছবিটা, ঠিক আছে। তো এগুলো চেক করার পরে আমরা আরেকটা চেক করবো, সেটা হচ্ছে তোমার অন অফের সুইচটাও চেক করে নেবো, ঠিক আছে। এখানে রিডিং দেওয়া আছে যে কত ভোল্টেজ থাকবে, ঠিক আছে। তোমরা চেক করে নিও স্ক্রিনশট করে। আর যে বাক পাইপগুলো থেকে সেগুলো অবশ্যই চেক করতে হবে, মেশিন থাকলেও হবে না। তো এখানে যে কিটাও চেক করে নিতে হবে যে এখানে ভোল্টেজ শো হচ্ছে কিনা, ভোল্টেজ টেস্টিং করলেই হবে। তো আমরা একবার দেখে নিই যে কোথায় কোথায় কানেকশনটা আছে, ঠিক আছে। পিএমআই এর সুইচে চলে গেছে ডাইরেক্ট, ঠিক আছে। এটা ছিল ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো। আর তোমাদের যদি মনে হয় যে ভিপিএস লাইন কোথায় কোথায় গেছে সেরকম ভিডিও বানাতে, তো অবশ্যই বলো, আমি বানিয়ে দেবো।